আর অনেকগুলো আছে, এগুলো আপনি পড়ার নাই। এমসিকিউ তো তাই তোমাদের সবই বলছি, এমসিকিউ তো আমি তোমাদের একটা সবই, কিছু আছে তো। হ্যাঁ সবই তো বললাম দেখার জন্য, যেগুলো সমস্যা এগুলো মার্ক করে রাখতে বলছি। স্যার তাহলে দেখাই যেগুলো সমস্যা। হুম। স্যার দেখছি অনেকগুলো, আবার অনেকগুলো পারিও না। আর তোমাদের পারো না, আমার কথা হলো তোমার যেগুলো পারো না এগুলো বার করবা, ঠিক আছে? আর শুধু পারলে হবে না, অল্প সময়ের ভিতরে পারতে হবে, কথা কি বুঝছো? অল্প সময়ের স্যার ভিতরে কি? যে স্যার একটা আছে যে কালকে যে নিয়মটা করেছেন, হ্যাঁ, এই নিয়মের কিন্তু এই নিয়মের তো এটা অনেক বড় অঙ্ক, এমসিকিউর জন্য কেমনে করবো? এখানে এমসিকিউ ক্যালকুলেটারে করা যায়, ঠিক আছে? এমসিকিউ ক্যালকুলেটারে ও একদম অল্প সময় করে ফেলা যায়। কোথায়? স্যার 103 নাম্বার অঙ্কটা। আচ্ছা দেখো, আচ্ছা তোমার তাহলে এটা বাড়ি কাজ দেখলাম, আবারও বাড়ি কাজ দেখলাম। তোমরা নেক্সট দিন, আজকে আমি তোমাদের যে টেনারি দেখাই, নেক্সট দিন তোমরা সবগুলো একদম সবগুলো খুঁজে খুঁজে খালি সমস্যাগুলো বের করে রাখবো, কথা বলতে পারলাম? জি স্যার। একদম মানে এখানে কোনো ইয়াতে কথা নাই, কোনটা পড়াইছি কোনটা পড়াইছি কোনো কথা নাই, তুমি যা পারো না তাই বের করে রাখবে, কি বলছি বুঝছো? আচ্ছা স্যার। মানে কোনো জি পড়াইছি কি স্যার। পড়াইছি এটা দেখার সুযোগ নাই, তুমি যেগুলো পারো না সবগুলো বার করে রাখবা, ঠিক আছে? আর যেগুলো পারো এগুলো শেষ, ওকে? তারপর আমি যদি এমসিকিউ আমি তোমাদের ক্যালকুলেটর একটু দেখাই দেবো। আর এখানে তোমার অপশন টেস্ট করে করতে পারবা, কিভাবে জানো? অপশন টেস্ট করে করতে পারবা। অপশন গুলো কি তোমাকে যদি কোনো কিছু ইন্টিগ্রেশন বের করতে বলে, তাহলে অপশন গুলোকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশনটা পাবা। কাকে বলো তো? অপশন গুলোকে। অপশন গুলোকে ডিফারেন্স। আচ্ছা আমি দেখাইতেছি, আগে ইয়ে করো। তোমাদের এখানে কি 5 নাম্বার করানো হয় না, তাই না? না। 5 নাম্বার করানো হচ্ছে, 5 নাম্বার লেখো, 5-এর 1, 5-এর 1 লেখো। 5-এর 1 কি আছে? x sin inverse x dx। 5-এর 1 ইন্টিগ্রেশন x sin inverse x dx, হ্যাঁ চলো। তোমাদেরকে এই সপ্তাহ আমি মানে মাঝখানে পড়াবো, ঠিক আছে? মাঝখানে পড়াবো, সেটা আমি এখন বলতে পারছি না, তোমাদেরকে আমি জানাই দিব, যেদিন পর আমি আগে জানাই দিব। তোমাদের ইয়া বিকাল বা টাইম তো সমস্যা নাই, 4টা থেকে সমস্যা আছে কোনো? যে কোনো দিন, না। যে কোনো 4টা থেকে সমস্যা না হলে আমি যখন ফ্রি থাকি তোমাদেরকে কলেজে গিয়ে এই সপ্তাহে আমি সময় দেবো। আচ্ছা এখন দেখো, তাহলে এটাকে আমরা কি লিখবো বলো তো? সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এক্স ডিএক্স, হ্যাঁ। তারপরে কি বলতো? মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তারপর হলো ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে কি এগুলো তারা পারো, যে আমি এখানে আর কোনো কিছু বলতেছি না। তাহলে সাইন ইনভার্স এক্স জি স্যার। ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এটা কিন্তু এটার সাথে গুণ না, এটা পুরোটার সাথে গুণ, বুঝতে পারছো সেটা? তোমরা কি হ্যাঁ। তোমার এক্স মনে করে এক গুণ দিয়ে দিবা না, মাইনাস এখানে কি বলতো ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি বলতো এক্স স্কোয়ার বাই 2, এটা কিনা বলো তো, এটা কিনা? জি। আচ্ছা, যদি এখানে এক্স স্কোয়ার না থাকে, কি খেয়াল করো, যদি এখানে নিচেও আছে এক্স স্কোয়ার, উপরে আছে কি? এক্স স্কয়ার। যদি এখানে নিচে যদি এক্স স্কোয়ার থাকতো, তার উপরে যদি অনলি এক্স থাকতো, উপরে যদি এক্স স্কোয়ার না থাকে, কি থাকতো বলো তো? এক্স থাকতো। অনলি। তাহলে এই √1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা জেড, সরি, শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি জেড ধরে নিতাম। 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি ধরে নিতাম বলতো? জেড ধরে নিতাম। জেড ধরে। জেড ধরলে দেখো এটাকে ডিফারেন্স করলে উপরে টার্মটা পাওয়া যায়, এক্স ডি এক্স টার্মটা পাওয়া যাবে। কিন্তু এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে কি এটা পাবো? উপরে এক্স স্কোয়ার পাবো? না। কি বলছি বুঝছো?
তাহলে উপরের এক্স স্কয়ার কিন্তু পাবো না, তাহলে এখন আমার ধরা যাবে না। কি করা যাবে না? ধরা যাবে না। তাহলে এখন দেখো এটা মুছে ফেলি। তাহলে এখন ইকুয়াল টু দাও, যেটা করতে পারি এখানে লেখো এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস, দেখো তো এর উপরে কি করতে পারি, টুটাকে বাইরে নিয়ে এসে পারি, তাহলে 1/2 হয়ে যাবে না? জি আর এটাকে আমরা কি মিলানোর জন্য কি লিখতে পারি বলো তো? 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার, প্লাস -1 হ্যাঁ -1 -1, এখানে একটা মাইনাস কমন নিবা। দেখো এখানে, দেখো এখানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার না, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে গেলে এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, আমি লিখে ফেলছি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস যদি কমন নেই, দেখো তো এখানে, তাহলে মাইনাস যদি কমন নেই, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে এই মাইনাস আমি কমন নিলাম। কমন নেওয়ার কারণে দেখো তো এখানে কি হয়ে গেল, তাহলে আমি মাইনাসের 1 আছে, এখানে মাইনাসের 1 লিখবি, এখানে প্লাসের 1 দিতে হবে না? এটা কি বুঝতে পারছো? জি এই লাইনটা কি বুঝতে পারছো? দেখো তো, দেখো আবার দেখো আমি কিন্তু নিচেরটার মতো মিলাই ফেলবো, কোন দেখা দরকার নাই। নিচে যা আছে 1 স্কোয়ার, আমার উপরে কিন্তু এক্স স্কোয়ার আছে, তো নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এর জন্য আমি এটাকে 1 মাইনাস স্কোয়ার লিখে ফেলছি। 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে গিয়ে আমার এখানে প্লাসের এক্স স্কোয়ার ছিল, আমি লিখছি মাইনাস এক্স স্কোয়ার, এর জন্য সামনে মাইনাস দিয়ে দিছি। তাহলে মাইনাস দিলে -1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমার -1 একটা অতিরিক্ত দেখছি, এটাকে বিনিশ করার জন্য +1 দিছি। ঠিক আছে, জি ওকে। এবার দেখো আমরা কি করি, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স, এখন মাইনাস গুণ দিয়ে দিলাম, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো, মাইনাস মাইনাসে প্লাস হাফ ইন্টিগ্রেশন, যদি তুমি একবার লিখবে তাহলে কত, রুট ওভার 1 এক্স স্কোয়ার হবে না? আবার তো মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স। বুঝতে পারছো? দেখো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? দেখো তো, দেখো আমি আলাদা আলাদা করে ফেলছি, সামনে মাইনাস চিহ্ন আছে, এই যে আলাদা আলাদা করলে দেখো তো, এইটাকে একটা পার্টিশন বানাইছি, এটাকে একটা পার্টিশন বানাইছি, আর এটাকে একটা পার্টিশন বানাইছি। এটার জন্য দেখো নিচে কাটাকাটি গিয়ে থাকবে কত, রুট ওভার 1 এক্স স্কয়ার, আর এখানে মাইনাস হাফ ডিএক্স। বুঝতে পারছো? জি জি স্যার। এই সবাই কি বুঝছো এটা বলো? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস, হ্যাঁ প্লাস, এটাকে আমরা তাহলে কি করতে পারি বলতো? এই যে এটাকে আবার আমাদের কাজ করতে হবে, এই জিনিস, এই যে গত ক্লাসে যেটার জন্য আমি করাই নাই, আচ্ছা এই মানটা লিখে নি, হ্যাঁ এই মানটা আগে লিখে নি, সেটা আলাদা আবার ইন্টিগ্রেশন করে হ্যাঁ আনতে হবে। মাইনাস হাফ, এটা যদি করো তাহলে এক্স হবে না, এক্স হবে না, আর এখানে কি প্লাস হাফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স দিবা, কিন্তু এখানে ডিএক্স দিবা। তাহলে এই জিনিসটা গতকালের নিয়ম পড়ছে না বলো তো, এই গতকালের নিয়ম পড়ছে না? হ্যাঁ এই জিনিসটাকে আলাদা ইন্টিগ্রেশন করে নিয়ে পরে এখানে বসাই দিব, বুঝতে পারলাম? এই জন্য আমি গতকাল আমার করাই নাই। দেখো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা পড়ছে, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ফর্মুলা পড়ছে না? জি। তাহলে এখানে এক্স এর মান কত ধরবা? সাইন থিটা, সাইন থিটা। 1 সাইন থিটা। তুমি অঙ্কটা পারবা? অঙ্কটা জি ওকে, অঙ্ক কিন্তু সোজা শেষ, তাহলে এটা তোমরা বাসা করবে, হ্যাঁ। জি স্যার। আবার দেখো এটা কিন্তু আলাদা করে করবা, এটাকে আলাদা করে করবা, তুমি চাইলে তুমি দরকার এটাকে আই দিয়ে দিতে পারো, তুমি কি করলাম, দরকার এখানে এখান থেকে আই দিয়ে লিখতে পারো, যে আই মনে ইকুয়ালস টু, করি। যে আই ইকুয়ালস টু, তাহলে আই ইকুয়ালস টু দিয়ে লিখতে পারো, তারপরে এখানে এখানে আই লিখবা, মানে আই সমীকরণ কমানোর জন্য আর কি আই দিতেছো, তো আই দিবা, তা আই দেওয়ার পর এখানে এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, যে কয় নম্বর সমীকরণ দিবা? 1 নাম্বার। পরে আবার এটা ইন্টিগ্রেশন এই করে এখন দিয়া এটার মান রাখবে, শুধুমাত্র হাফের মান দরকার নাই, শুধুমাত্র এই জিনিসটা মান বের করবা। জি ঠিক আছে, এই জিনিসটা মান কি করবা?
দেখে এখানে বসাই দিবে। পারবা অঙ্কটা পারবা? জি স্যার। ওকে, তাহলে এটা এটা আমি আর করাচ্ছি না। ওকে স্যার। ওকে, এই গানটা যদি খেয়াল রেখে। আচ্ছা, এরপরে দেখো ঠিক সেম ভাবে টেন ইনভার্স এক্স, আমরা সাইন ইনভার্স এক্স করছি না? হ্যাঁ। এবার টেন ইনভার্স এক্স দেখো, সরি না সরি, এবার আসো কস ইনভার্স এক্স, একই একই জিনিস, কস ইনভার্স এক্স একই সেম, বুঝতে পারছো? জি। সেম কস ইনভার্স এক্স সেম। তাহলে তোমার কস ইনভার্স এক্স সেম, আর ইয়ার কট ইনভার্স এক্সটা করা লাগবে না, এটা বাদ দিয়ে দিও। একটু নিয়ে তোমরা আমাকে একটু কঠিন, তো এটা বাদ দিয়ে দিও। তাহলে এখানে পাশের এক করবো, পাশের দুই করবা, ঠিক আছে? জি স্যার। আর তিন আপাতত করা লাগবে না, একটু করে ক্যালকুলেশন একটু কঠিন। আচ্ছা, এরপর দেখো এবার 6 নাম্বার যাও, 6। তোমাদের সামনে বই আছে না? জি। কিন্তু বই দেখে বলছি, দেখো। তাহলে আমরা কি পাশের এক করাইলাম, পাশের দুই কিন্তু সেম, কারণ কসিন জি সাইন স্যার। ইনভার্সের সূত্র হচ্ছে কি 1/√1 - x², আর কস ইনভার্সের সূত্র কি মাইনাস -1/√1 - x। তাহলে এখানে জাস্ট একটা একটা চিহ্নের ডিফারেন্স, পরিবর্তন হবে। শুধুমাত্র একটা চিহ্নের ডিফারেন্স, আর কোনো সমস্যা নাই, জি শুধু স্যার। চিহ্নের ডিফারেন্স। তাহলে এরপর যাও 6 এর 1, 6 এর 1 কি আছে? 4 4 4 তো দ্রুত দ্রুত। এক্স লন এক্স স্কয়ার ডিএক্স। এটাতে 4টা বের করো। তাহলে x ln x² dx, হ্যাঁ ডিএক্স। কই দেখো x ln x² dx, হ্যাঁ কটা করি 6 এর 1, 6 এর 1 ইন্টিগ্রেশন x ln x², এটা আই দিওনি, হ্যাঁ i = x ln x² dx। আচ্ছা, খেয়াল করে দেখো তো এখানে একটাকে ধরলে আরেকটা পাওয়া যায় না? যদি x² কে আমি ধরি তো x dx এর মান পাই না? হ্যাঁ। প্রথমে কিন্তু ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করবো না, আগে দেখবা ধরা যায় কিনা, ধরে একটাকে ধরে একটা পাওয়া যায় কিনা, আগে যদি এটা টেস্ট করবা। তাহলে এন কিন্তু x² কে ধরলে আমরা x এর মান পাই, তাহলে এখন আমরা ধরি। ধরি ধরি x² = কত? z। জেড। তাহলে 2x = dz/dx। তাহলে x dx = কত? dz/2, ঠিক না? জি। হ্যাঁ, ওইখানে খুঁজে দাও। ওইখানে লাগবে, ওইখানে লাগবে। আচ্ছা, এখন দেখো তাহলে x dx = কত? dz/2, x dx = কত? dz/2, হ্যাঁ। টু। তারপরে এখন দেখো তুমি মান বসাই দেখানে, তাহলে ইন্টিগ্রেশন x dx এর মান dz/2, আর ln z, আর x dx হচ্ছে কি dz/2, ঠিক আছে? তাহলে হাফটা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন ln z dz, বুঝতে পারছো? এটা কি বুঝছো এটা? ওকে, তাহলে এখন দেখো এটা তো ln z এর ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য এটা কি ইউপি ফর্মুলা করতে হবে, u হইলো ln z আর v হইলো কত? 1। এই অঙ্কটা পারবা? জি। পারবা কিনা? জি স্যার। তাহলে তাহলে আমি আর করাচ্ছি না, এটা তুমি নিজেরা করবা, হ্যাঁ। এটা সিম্পল ক্যালকুলেশন, এটা সিম্পল ক্যালকুলেশন, কোনো জটিলতা নাই, কোনো জটিলতা নাই, ঠিক আছে? শেষে মান বসাই দিবেন, শেষে কি করবা? জি স্যার।
শেষে মানতেছে না বসে মানুষের ভেতরে তুমি নিজেরা করবা। তাহলে এখন দেখো জিম্বাবুয়ে, এরপরে দেখো এই যে 6-2 ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে কার মান ধরবা, এক্স স্কোয়ার মান জেড ধরবা। এক্স স্কোয়ার মান কি ধরবো তো? জেড। দেখো এটা অনেক বোর্ডে আসছে, আমি এটা করাই দিই। হ্যাঁ অনেক না, অনেক বোর্ডে না, একটা বডি আসছে, একটা বডি আসছে, তারপর করাই দিই। হ্যাঁ 6-2 6-2 তাহলে কত বলো, অঙ্কটা বলো তো কত? হ্যাঁ না কি আছে বলো তো? ইন্টিগ্রেশন এক্স, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এর তোমার সাথে বই নাই, বলতেছে না কেন? এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার তোমাদের বই থেকে বলতে হবে, বলে দিই। ল্যাপটপ উপর আছে দিকে, কিন্তু ল্যাপটপ দিকে আমি যাবো এটা কোনো কথা না, যেখান থেকে বারবার দেখবো। তাহলে এখন বলো তো এখানে কি করবো? দড়ি, দড়ি, দড়ি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে 2x ইকুয়ালস টু dz বাই dx ইকুয়াল টু কত? x dx ইকুয়াল টু কত? dz বাই 2 ইন্টিগ্রেশন x dx ইকুয়াল টু কত? তাহলে এখানে দেখো তো সাইন ইনভার্স জেড dz বাই 2 কত ইয়েতে পড়ছো এটা? চারই অঙ্কগুলো ছিল। হাফ সাইন ইনভার্স জেড ডিজেড, এই চারই অঙ্কগুলো ছিল না? চারে জি স্যার। এখন চার অঙ্ক চলে আসে, তারপর আমি একটু করি অঙ্কটা দেখি কি আসে। 4 অঙ্ক চলে আসছে, হাফটা হাফ থাকবে, হাফ হাফ থাকবে। তাহলে এখানে কি হবে বলো তো? আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এখানে কি হবে? সাইন ইনভার্স জেড সাইন ইনভার্স জেড ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কত? ডিডিএক্স ডিডিএক্স সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স জেড সাইন ইনভার্স ইন্টিগ্রেশন ডিজেড, তারপরে আবার এটা কি হবে? ডিজেড দিবা, ডিজেড। থার্ড ব্র্যাকেট। ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে কত হবে? এখানে হাফ সাইন ইনভার্স জেড, আর এটা হলো জেড, জেড না, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এনে কত বলো তো? জেড, জেড না? ঠিক আছে, অঙ্ক শুধু অঙ্ক। এখন অঙ্কটা দেখো, এখন এখন বিষয় আছে, একবার আমরা অঙ্কটা ধরছি না, আমরা একবার অঙ্ক ধরছি না, কিন্তু এখানে আবার দড়ি করতে হবে। আবার কি করতে হবে? ধরে করতে হবে। এই জিনিসটাকে আবার ধরবা, এই জিনিসটা আবার কি করবা? এই 1 মাইনাস জেড স্কোয়ার কে 1 মাইনাস জেড স্কোয়ার কি ধরবা বলতো? মনে করো ধরো এটাকে পি ধরো, এটাকে কি ধরো? পি ধরো। এই জিনিসটাকে তাহলে আলাদাভাবে করে দিয়ে আসতে পারো, এটাকে আলাদাভাবে করো। হ্যাঁ এনে না, এখানে না করে এটাকে আলাদাভাবে করো। যে এখন সমীকরণ করে বসুন। হ্যাঁ, যে এখন এটাকে এক নং দিয়ে রাখো। তাহলে এখন এখন ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার 3 জেড দিবা, ডিজেড ডিজেড ইকুয়ালস টু, হ্যাঁ বা এখানে ইকুয়ালস টু দেওয়ার আগে মনে করি এখানে কিন্তু উপরে নিচে মিলানোর সুযোগ নাই, কারণ উপরে জেড স্কোয়ার থেকে মিলে ফেলতাম, কিন্তু উপরে জেড। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কে ধরো পি। তাহলে এখানে কত হবে? 2z মাইনাস 2z মাইনাস 2z ইকুয়াল টু
ডিপি বাই ডিজেড, ডিপি বাই ডিজেড, ঠিক না? তাহলে জেড ডিজেড, জেড ডিজেড ইকুয়াল টু কত? ডিপি বাই ডিপি বাই মাইনাস, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন 1 বাই রুট পি, 1 বাই রুট পি, তারপরে কত 1 বাই রুট পি, ঠিক না? ইন্টু কত? জেড ডিজেড মান কত পাইছি? মাইনাস ডিপি বাই 2, মাইনাস ডিপি বাই 2, তাহলে ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এই রুট পি কে কি লিখতে, পি টু দি পাওয়ার হাফ লিখতে পারি না? পিটি বাই মাইনাস হাফ স্যার, মাইনাস হাফ, ইনভার্স মাইনাস হাফ, মাইনাস হাফ, ঠিক আছে? তারপর কি লিখতে পারি? মাইনাস হাফ, আমরা যদি ইয়া করে ফেলি তাহলে পি টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, হাফ হাফ কাটাকাটি করলে কত হয়? মাইনাস পি টু দি পাওয়ার হাফ, মাইনাস পি টু দি পাওয়ার হাফ না? পি এর মান কত দিয়েছে? পি এর মান কত দিয়েছে? 1 মাইনাস দ্যাট স্কয়ার, রুট ওভার, তাহলে রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার, ঠিক আছে? জি তাহলে এখন এই মানটা কোথায় বসাই দিব? এই এক নঙ্গে বসাই দিব, জেড এর পরিবর্তে। এটা তো জেড এর মান পাইছি, এটা তো জেড এর মান না, এটা পাইছি কার পরিবর্তে? এই রাশিটা পরিবর্তে পাইছি না? তাহলে এই রাশির মধ্যে এই মানটা বসাই দেব। হ্যাঁ, এই রাশিটা পরিবর্তে পাইছি, এই রাশিটার মধ্যে এই মানটা বসাই দিই, আমি এখানে বসাই দিই। হ্যাঁ, আমি এখানে কি করি? তোমাদেরকে লেখা হয়েছে, তোমাদেরকে লেখা হয়েছে, স্যার লেখো লেখো, লেখো, লেখ শেষ না বাকি আছে? এক মিনিট লেখা শেষ। আচ্ছা, তাহলে এখন এটা যদি বসাই দেই, আমি এখানে কাজটা করি। এর মান কত পাইছি? এটা আমরা কত কত পাইছি? মাইনাস, মাইনাস পাইছি না? তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, স্যার মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস জেড Plus. স্কয়ার, 1 মাইনাস জেড স্কয়ার। শেষ। এখন আবার এটা মান বসাবা। এখন আমার অঙ্কে কি জেড ছিল? না। জেড ছিল, জেড ছিল না, এই মান বসে দাও। তাহলে হাফ, তাহলে এখানে জেড এর মান কি আমরা এক্স স্কয়ার ধরছি না? জি এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, শেষে প্লাস সি দিয়ে দিবা, ঠিক আছে? জি ওকে, লেখছি স্যার। ওকে, তাহলে আমাদের 86টা, হ্যাঁ শেষ। জি ওকে, তাহলে আমরা কোনটা করছি? একের 2 করছি, একের 3 করছি। তোমরা একের 3 বাসে নিজেরা করবা, ঠিক আছে? তুমি নিজেরা করবা, হয়েছি। হ্যাঁ নিজেরা করবা। এবার আসো 6 এর, এবার আসো 7 এর 1, 7 এর 1, 7 এর 2, 7 এর 3, 7 এর 4, 7 এর 5। আচ্ছা 7 এর 5, 7 এর 1, 2, 3, 4। হ্যাঁ, একা একা যে মনে রাখবা, তোমাদের একা জিনিস সূত্র তোমাদের পড়া শিখে যায় না, তারপর এখন তো লিখে রাখো। ত্রিকোণমিতি সূত্র, সূত্র লেখো 2 tan ইনভার্স x ইকুয়ালস টু, আমাদের কিন্তু এটা পড়া শুধু ত্রিকোণমিতি বাকি আছে, ত্রিকোণ ছাড়া এখন বাকি আছে? না আমরা একটা কাজ করবো, যদি তোমাদের পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষার পরে আমরা ত্রিকোণমিতি শেষ করি, তারপর আমরা সেকেন্ড পার্টে যাবো, ঠিক আছে? তোমাদের মাঝখানে একটা গ্যাপ থাকবে না? কি এক্সামের মাথায়? না, এক্সামের পরে সাথে সাথে ক্লাস শুরু হয়ে যাবে? না স্যার। তাহলে যে গ্যাপ থাকবে ওই গ্যাপটা আমরা পরে ত্রিকোণমিতি পরে তারপরে আমরা সেকেন্ড পেপার যাব। আর তোমাদেরকে যা পড়াই দিচ্ছি আপাতত, আমি যদি 10 এর জি পড়াই দেই, 10 এর জি অধ্যায় যদি শেষ করে দেই, তাহলে তোমাদের আর আশা করি তোমরা যদি এখন যদি না পারো, এবার যদি ফুল আনসার না করতে পারো, তাহলে আমার তোমাদের প্রিপারেশন ঘাটতি আছে, কথা বুঝছো? জি স্যার। কারণ তোমাদের প্রথম পত্রে একদম সব পড়ানো হয়েছে, শুধু ত্রিকোণমিতি পড়ানো হয় নাই। কি পড়ানো হয় নাই?
ত্রিকোণমিতি। আচ্ছা ত্রিকোণমিতিটা তোমাদের ত্রিকোণমিতিকে এমসিকিউ কিভাবে আনসার করতে হয় দেখাইছি তোমাদেরকে। না স্যার। আচ্ছা, তাহলে পরীক্ষার আগে যে বাবু হোক আমার কাছ থেকে ত্রিকোণমিতির একটা এমসিকিউ ক্লাস করে নিবে। তাহলে যে কোনো আচ্ছা, এমসিকিউ ত্রিকোণমিতির এমসিকিউ করার জন্য শুধুমাত্র ক্যালকুলেটর থাকলেই হয়। কি থাকলে বলো তো? ক্যালকুলেটর। ক্যালকুলেটর থাকলে ত্রিকোণমিতি, এরপরে তোমাদের ডিফারেন্সিয়েশন, এরপরে আছে কি ইন্টিগ্রেশন। এই তিনটে যদি ক্যালকুলেটর হাতে থাকে তাহলে আর কোনো বেসিক লাগে না, কোনো কিছু লাগে না, সব যে কোনো এমসিকিউ আনসার করে আসা যায়। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের, আমার যদি মনে না থাকে তোমাদের পরীক্ষার আগে কিন্তু যে আমি মনে না থাকলে এই কথাটা মনে করে আমার যে ত্রিকোণমিতির একটা এমসিকিউ ক্লাস করে নিবা, তাহলে আর তোমাদের ফুল আনসার করা সমস্যা হবে না। ঠিক আছে? ফুল আনসার করা কি হবে না, সমস্যা হবে না। আর ত্রিকোণমিতির যে টপিকটা বাকি আছে এটা ছাড়াও আমরা যে কোনো পরীক্ষা ফুল আনসার করতে পারবো। তারপর আমি তোমাদের ত্রিকোণমিতি পড়াই দিব, ত্রিকোণমিতি পড়াই দিব। এটা তোমাদের ফাইনাল পরীক্ষার পরে এবং সেকেন্ড ইয়ার ক্লাস শুরুর আগে যে গ্যাপটা থাকে গ্যাপটার মধ্যে। ঠিক আছে? গ্যাপটার মধ্যে আচ্ছা স্যার। তোমাদের পরীক্ষা কবে থেকে? 7 তারিখ। ও তাহলে তো অনেক দেরি। এরকম হইতে পারে আমরা এমন তো আমাদের আর বেশি সময় লাগবে না এতে। তোমরা যদি নিজেরা যদি এমসিকিউ গুলো শেষ করে ফেলো, আবার বলে দিই নিজের যে চ্যাপ্টার এমসিকিউ গুলো দেখে শেষ করে ফেলো, আর যে সিকিউ দেখে এই সমস্যাগুলো বের করে রাখা আমার জন্য, তাহলে আমার বেশি দিন সময় লাগবে না। আমার 10G বাকি আছে, 10G আমার 2 থেকে 3 দিন পড়াইলেই হবে। 2 থেকে 3 দিন পরে তুমি 10G পারবা। কিন্তু তোমাদের এই সিকিউ আর এমসিকিউ কি করতে হবে, নিজেতে এখন পড়া শুরু করে দাও। ঠিক আছে? জি স্যার। পড়া শুরু করে রাখার সমস্যাগুলো বের করে রাখো। আচ্ছা এখানে এখানে তো এখানে ত্রিকোণমিতির সূত্র 2 tan ইনভার্স x, এগুলো লেখো। tan ইনভার্স 2x ডিভাইডেড tan ইনভার্স 2x ডিভাইডেড দেখি একটু 1 মাইনাস x স্কয়ার। দেখো 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু sin ইনভার্স 2x ডিভাইডেড, আমরা ইনভার্স ফাংশন সম্পর্কে দ্বিতীয় পত্রে খুব ভালো করে পড়বো। দ্বিতীয় পত্র ইনভার্স ফাংশন একদম যত যা কিছু আছে একবার সবকিছু বুঝবো। ঠিক আছে? জি। ইনভার্স ফাংশন সম্পর্কে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই, আপাতত তোমার সূত্রটা মনে রাখো, 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এই টার্মটা, দেখো এটা এটার সমান, মানে এই চারটা টার্ম পরস্পরের সমান। কি বলছি বুঝছো? জি। চারটা টার্ম মানে tan ইনভার্স এটা এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, আবার এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, আবার এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, আবার এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান। মানে এই চারটা টার্ম পরস্পরের কি বলতো সমান। সমান। এটা কি তোমাদের আগে পড়াইছিলাম? এটা কি কোন সময় সূত্র তোমাদের লিখে কোন সময় লিখে দেয় নাই? স্যার ডিভাইড সেট করার সময় একবার দেখাইছিলেন। আচ্ছা তুলে দেখবো, দেখানো হয়েছে। তারপর এটা আমরা বিস্তারিত আমরা ইনভার্স মানে কি আমরা জানবো ইয়াতে সেকেন্ড পেপারে। তারপরে তুমি এটা মনে রাখা পারতো যে 2 tan ইনভার্স x, আমি একটু মনে রাখার জন্য বলতেছি। দেখো 2 tan ইনভার্স x, এখানে কিন্তু tan ইনভার্স x এর 2 গুণ আছে। কি গুণ আছে বলো তো? 2 গুণ আছে। তাহলে আমরা যদি এই সূত্র যদি অ্যাপ্লাই করি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তখন আর 2 থাকবে না। এটার সমানই কিন্তু এটা সমান 2 থাকবে না। ইকুয়ালস কি কত বলো তো? sin ইনভার্স 2x divided by 1 plus x square. দেখো এখানে দুটো পার্থক্য কোথায়? tan ইনভার্স এর ক্ষেত্রে মাইনাস আর sin ইনভার্স এর ক্ষেত্রে কি প্লাস। প্লাস, সবগুলো সেম। tan ইনভার্স এর ক্ষেত্রে মাইনাস, sin ইনভার্স এর ক্ষেত্রে কি প্লাস। প্লাস। আবার cos ইনভার্স এর ক্ষেত্রে কি হবে? প্লাস। 1 মানে এখানে প্লাস না, এখানে 1 মাইনাস স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এটা পুরোটাই 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। চাইলে আমরা কি এটাও লিখতে পারি বলো, দেখো। আচ্ছা এটা আমরা পরবর্তী সূত্রে আমরা এখন আপাতত এটুকু মনে রাখো, কিন্তু এটার বিস্তারিত আমরা সেকেন্ড পেপারে এটাকে আরো ঘুরে পড়বো। এটা সূত্রটা আরো অনেক কিছু পড়বো। ঠিক আছে? ওকে, এটা কি মনে রাখতে পারবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। সবাই লেখা হয়েছে?
জি। ওকে। তোমাদেরকে আজকে প্রাইভেট আছে তোমাদের বিকেলে সন্ধ্যার দিকে কয়টা থেকে? 6টা বাজে। আচ্ছা তুমি কয়টা বাজে এখন? 4:38। আচ্ছা এখন দেখো মানে 7-এর 1 নাম্বার দেখো, 7-এর 1 ওদের কি আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার dx tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার dx হ্যাঁ বুঝছে? এখন দেখো তো এটা কি করবো বলো তো, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? tan ইনভার্স 2x ডিভাইড 1 কি লিখতে পারি? 2 ইন্টিগ্রেশন ইনভার্স 2 tan ইনভার্স x dx, পুরাই কনস্ট্যান্ট না? তাহলে 2 ইন্টিগ্রেশন tan ইনভার্স x, এটা কি পারবা অঙ্কটা? এখন কি পারবা? হ্যাঁ। বাসার কাছে বাড়িতে করবা, লিখে রাখো। এটা কিন্তু 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার নিয়মের অঙ্ক। স্যার এনে 2-3 সেম নাকি? হ্যাঁ এনে 2-3 হ্যাঁ, তো এটারে কি লিখবা? এটা 2 tan ইনভার্স x, এটা কি বলো তো? 2 tan ইনভার্স x, 2 ইনভার্স এটা কি বলো তো? 2 ইনভার্স। হ্যাঁ, শেষ। তাহলে আমি 4 নাম্বারটা করে এখন, সাথে 4 নাম্বার করে। হ্যাঁ, জি। এই সবাই কি বুঝছো? রেসপন্স করো, সবাই বুঝছো কিনা? জি স্যার। করতে পারবা? জি স্যার। অন্যরা? জি স্যার। ওকে, দিয়ে দিলাম। সাথে 4 নাম্বার করে এখন, 7-এর 4, 7-এর 4। স্যার আপনি এখন যে অঙ্কগুলো করাচ্ছেন ওগুলো যে এমসিকিউর মধ্যে থাকে, ওই এমসিকিউর মধ্যে সহজ হবে। কম সময় কি ক্যালকুলেটরে করাবেন দেখাবেন? আচ্ছা, এমসিকিউ তো আমি ক্যালকুলেটরে দেখাই দেবো। এত বড় বড় যে এমসিকিউ আছে এটা ক্যালকুলেটরে দেখাই দেবো, ঠিক আছে? এমসিকিউ যদি এত বড় বড় অঙ্ক আসে তখন হচ্ছে ক্যালকুলেটরে করবা, আচ্ছা স্যার। ক্যালকুলেটরে করবা। ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, ডিফারেন্স, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো ক্যালকুলেটর করা যায়। আর হাতে যদি আসে তোর মনে কর ছোট ছোট অঙ্ক আসবে, যেমন ইউনিভার্সিটিতে আসলে, এডমিশন যদি আসে আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে আবার তো ছোট ছোট অঙ্ক আসবে, বুঝছো? জি। তোমাদের প্রিপারেশন কিন্তু ওই যে এডমিশন টেস্ট বলে ধরে ধরো, দরকার হয় তোমাদের অন্য এডমিশন টেস্টে আপাতত কিনে রাখো কিছু বই, কিনে রাখো। ম্যাথে চাইলে কিনে রাখতে পারো, ম্যাথে এডমিশন টেস্টের বই চাইলে এখন থেকে ফলো করতে পারো, কারণ আমি কিন্তু সম্পূর্ণ বেসিক দিয়ে পড়াচ্ছি তোমাদেরকে। জি স্যার। আচ্ছা এখন দেখো এক্স, কারণ রুট ওভার পরবর্তীতে কিন্তু সময় পাবা না। আর ওই সময় কি, ওই সময় যেগুলো তোমার লেকিং আছে ওইগুলো পড়বা, আর যেগুলো সুযোগ আছে এগুলো শেষ করে ফেলো। আচ্ছা এখন দেখো এখানে, এখানে ধরো তো, দেখো তো এই জিনিসটা কিন্তু আমরা ধরি, বলো এই জিনিসটাকে ধরলে কাকে কোনটাকে পাই বলো তো? x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আবার বলি, তুমি ধরার নিয়ম ধরতে পারলে কিন্তু আগে ধরবা। এক ইনভার্স x ইকুয়াল টু জেড, তাহলে এখানে কি হলো 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত? dz বাই dx, dz বাই dx yes সমান, তাহলে কত হয়? yes তাহলে বাই dx বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত? dz, dz শেষ। তাহলে ইন্টিগ্রেশন আর লন জেড আর ডিজেড না বলো তো? জি এখন পারবা কিনা অঙ্কটা? হ্যাঁ শেষ। এই বিষয়টি তোমাদের কিছু তোমাদের 10D চ্যাপ্টার আমি করাই নাই, হ্যাঁ?
10D চ্যাপ্টার জি স্যার। আর পরে নেই 10E চ্যাপ্টার যদি লাগে আমি করে দিব আগে আমরা দেখি আগে আমরা ইম্পর্টেন্ট অত শেষ করি হ্যাঁ যদি লাগে আমি করে দিব স্যার ই তো করেছি 10D আর 10C। 10 ও 10E করে 10C আর 10D করে না ঠিক না 10C এবং 10D এটা এত বেশি ইম্পর্টেন্ট না তুমি দেখো এখানে বেশি একটা ইম্পর্টেন্ট না আচ্ছা আমরা আগে শেষ করে নিই পরে যদি সময় পাই তাহলে ইয়ে করবো আচ্ছা আমাদের এখন আমাদের মূলটা আগে টেনেজি করতে হবে যত অধ্যায় পড়ছি এখানে মূল অধ্যায় হলো টেনেজি মূল অধ্যায় কি বলো তো 10D। তোমার টেনজি চ্যাপ্টারটা একটু যাও তো দেখো কি অবস্থা যে টেনজি অধ্যায়টা একটু দেখো দেখো সব বোর্ডের অঙ্ক দেখছো একটু যাও জি স্যার। এখানে কিন্তু মানে তোমার যদি এখান থেকে সৃজনশীল প্রশ্ন করে তাহলে টেনজি থেকে প্রশ্ন দিতেই হবে এখানে প্রত্যেকটি অঙ্ক খালি কয়েকবার করে আসতে খালি আসতো না কয়েকবার করে ঠিক আছে বুড়ে। এবং সবগুলো বোর্ড আমাদের এই অধ্যায় হলো মূল অধ্যায় এই যা শিখছি আমরা তোমার যা শিখছি তোমাদের আমরা এত কিছু না পড়ি শুধু টেনজি করলে তোমাদের পরীক্ষা ভালো করতো পরীক্ষা পারতো তারপরে করা দিছি কেন তোমাদের এটার প্রতি কিন্তু সবাই একটা ভয় কাজ করে ইন্টিগ্রেশনটা কিন্তু সবাই এটা কিন্তু মানে এটাকে ভয় পায় যেটা কঠিন অধ্যায় তোমাদের কাছে কঠিন লাগছে জি না স্যার। ওকে তাহলে আমরা একটু এমসিকিউতে যাই হ্যাঁ যেগুলো এগুলো বাসায় করবা আগামী ক্লাস আমরা 10G পড়বো আর তোমাদের কাজ হবে কি এমসিকিউ ওইগুলো করার পরে এমসিকিউ আইসিকিউ। পারলে সিকিউ 10G তো আর পারবা না 10G কি পারবা না। কিন্তু যেগুলো করছে এগুলো সিকিউ দেখো সবগুলো পারো কিনা এইগুলো একটু কম অল্প সিকিউ আসছে দেখবা যে সিকিউর মধ্যে এখন যেগুলো প্রশ্নগুলো আমরা যে টাইপের অঙ্কগুলো পড়ছি অর্থাৎ 10G এর বাংলা লেখার অঙ্কগুলো এই যে এরকম প্রবলেম সলভিং এর অঙ্কগুলো বাদ দিয়া নরমাল ইন্টিগ্রেশন অঙ্কগুলো যেগুলো আসছে বিভিন্ন সিকিউতে দেখবে এগুলো পারো কিনা পাশাপাশি এমসিকিউ গুলো এই দুইটা কাজ তোমাদের ঠিক আছে জি স্যার। আর তোমাদের আমি সম্ভাব্য ডেট দিয়ে রাখি তোমাদের সম্ভাব্য ডেট হলো আবার কিভাবে পড়াইতে পারি জি স্যার বলে রাখেন। সম্ভাব্য ডেট ধরে রাখো মঙ্গলবার ধরে রাখো কিভাবে বলো তো মঙ্গলবার। কালকে সোমবার না সোমবার ডেট মঙ্গলবার ধরে রাখো তারপর তুমি আগেও বা পরপর তোমাদেরকে আমি জানাই দিব ঠিক আছে কিন্তু আচ্ছা স্যার। কিন্তু সম্ভাব্য ডেট মঙ্গলবার তোমরা মঙ্গলবার ধরে রাখো যদি কোনো কিছু না জানাই তাহলে মনে করি ধরবা মঙ্গলবার পড়াবো যদি কোনো কিছু না জানাই মঙ্গলবারে পড়াবো ঠিক আছে আর যদি আগে আচ্ছা। পড়াই বা ডেট চেঞ্জ হয় তাহলে আমি জানাই দেবো ওকে আচ্ছা। তোমাদের ভিতরে তোমাদের কাজ কি আমাদের কাজ যেগুলো করেছেন এগুলো করবো এখন আর এমসিকিউ সিকিউ দেখবো। হ্যাঁ এমসিকিউ সিকিউ সব আমি কয়েকটা এমসিকিউ দেখাই দিই তোমাদেরকে তোমাদের এই ক্যালকুলেটর সমাধানটা দেখাই দিই তাহলে তোমরা অনেকগুলো সমাধান করতে পারবে জি স্যার। আচ্ছা তোমরা একটু সময় দাও হ্যাঁ আমি একটু শুনতে পাচ্ছ স্যার আছে। আচ্ছা আর দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো যেটা এটা আনসার দেখো এটাকে ইন্ডিকেশন করতে বলছে তাহলে এটার ইন্ডিকেশন হবে ওইটা যেটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায় তাই না যেটাকে ডিফারেন্স করলে কি এটা পাওয়া যায় এটা আনসার নাকি তাহলে এখন দেখো তো এখানে কোনটাকে ডিফারেন্স করলে পাওয়া যেতে পারে একটু দেখো তো আমরা একটু হাতে করি হাতে করার পর আবার ইয়ে যাবো নর্মালি তো আমরা সূত্র জানি এটা সূত্র আমরা জানি তারপর আমার যেহেতু আনসার গুলো দেওয়া আছে আনসার গুলো কি আছে বলতো দেওয়া আছে না এই জন্য আমরা এখানে ইন্ডিকেশন চলে যাই হ্যাঁ ডিফারেন্স চলে যাই মনে করো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি হ্যাঁ এটাকে তো 5 লন 10 কি বলতো কনস্ট্যান্ট না 5 লন 10 কি কনস্ট্যান্ট। এটা কি ডিফারেন্সিয়েট হবে না এটা কনস্ট্যান্ট তাহলে আমরা যদি ddx 10 টু দি পাওয়ার 5 ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো 10 টু দি পাওয়ার 5x 5x লন 5 না বলতো হ্যাঁ লন 5 কিন্তু এখানে 5 সরি লন 10
5x লন 10 কি বলো জি তো a to the power x লনে না সূত্র লন 10 না জি কিন্তু দেখো এখানে কি এই x টা কি আমার x 5x কে আমি x ধরছি না হ্যাঁ এই 5x আবার ডিভাইড 5 হবে না দেখো তো জি এটা আর এটা কাটা যায় কাটা গিয়ে কোনটা থাকে ln 5x 10 to the power 5x দেখো মিলছে কিনা দেখো তুমি মিলছে কিনা হ্যাঁ তাহলে এটা আনসার না মিললে আবার একটা টেস্ট করবা কথা বুঝছো এটা আরেকটা টেস্ট করবা কি বলছো জি বুঝছো কি করবা টেস্ট করবা আর কি করব হ্যাঁ টেস্ট করবা এটা আমরা করছি কিসের মাধ্যমে বলো তো এটা করছি আমরা কিসের মাধ্যমে অপশনগুলো হাতে করছি অপশনগুলোকে ডিফারেন্সিয়াল করে দেব কোনটার সাথে মিলে অপশনগুলোকে ডিফারেন্সিয়াল করে দেব যে কোনটাকে ডিফারেন্সিয়াল করলে আমার আর এটার সাথে মিলে তাহলে যেটাকে মিলবে সেটা অ্যানসার ঠিক আছে জি জি এটা করতে হলে তোমাকে বেসিক জানতে হবে এখন আমরা শিখবো ক্যালকুলেটরে কি শিখবো বলো তো ক্যালকুলেটরে ক্যালকুলেটরে এই বেসিকটা কি বুঝছো এখন যে বেসিকটা দিলাম যে নিয়মটা দিলাম জি এটা কিন্তু তোমার যে কোনো অঙ্ক ক্যালকুলেটর হাতে করার জন্য এই নিয়মটা অ্যাপ্লাই করবা এটা তুমি এডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবা মানে এডমিশন টেস্টে মনে হয় ক্যালকুলেটর দেয় কিনা জানি না আমি যদি না দিলে তো ক্যালকুলেটর করে ফেলবা না দিলে না হাতে অ্যাপ্লাই করতে পারবা ওকে জি এখন দেখো যদি অঙ্কটা আমরা কিসে করতে চাই ক্যালকুলেটর করতে চাই দেখো তো ক্যালকুলেটর দাও ক্যালকুলেটর যাই তাহলে ক্যালকুলেটর ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সের জন্য মোড কিসে রাখতে হবে রেডিয়ানে রেডিয়ানে দেখো মোড রাখতে হবে রেডিয়ানে কারণ আমি একটু মোড রাখতে রেডিয়ানে তাহলে রেডিয়ান মোড কিভাবে নিবে বলো তো Why did you know the meeting of Hello? চুপ কর তোমাদের রেডিয়ান মোডে তোমরা নাও আমার ক্যালকুলেটর কি রেডিয়ান মোডে আছে স্যার না ওই যে শিফটে চেপে মুড়ে দিলে তারপরে আসবে রেডিয়ানে পরে আমি একটু অনুষ্ঠানে যেতেছি শিফট চেপে মুড়ে দিতে আইবো দেখো এখানে শিফট চেপে এই দেখো শিফট চেপে মোড তো রেডিয়ান কয় নাম্বার আছে দেখো তো 4 নাম্বার 4 নাম্বার রেডিয়ান তাহলে রেডিয়ান মোড চলে গেছে এখন আমরা অঙ্কটা যাও অঙ্কটা কি ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এই টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5x এলো 5 এই দেখো x এর উপরে x আছে না বলো তো এটা কার কালারের মতো বলো তো এটা কার কালারের মতো এই দেখো আলফা কালার না হ্যাঁ আলফা কালার আলফার মধ্যে আলফা ক্লিক করলে কিন্তু দেখ ক্যালকুলেটরে তোমাদের লিমিট রং করলে অবশ্যই কি দিয়ে করতে হয় লিমিট দিয়ে করতে হয় লিমিট দেওয়া ছাড়া ক্যালকুলেটরে লিমিট রং করা যায় না ইন্টিগ্রেশন করা যায় না এই জন্য আমরা এখানে লিমিট দিয়ে দেবো এখানে দেবো এটা লোয়ার লিমিট দিয়ে দেই লোয়ার লিমিট মুখে দিলাম 1 আর আপার লিমিট দিলাম কি বলো তো 2 তো ইচ্ছা তোমার ইচ্ছা মতো যে কোনো লিমিট দিতে পারবা দিয়ে মানটা বের করি মান কত আসতে বলো তো মান কত আসতে 8685802777 লাস্টে এটার মূল লেখো লাস্টে 277 আসছে ঠিক না কত আসছে 277 আচ্ছা এখন আমরা আমার আনসার যেটা আনসার তো আমার যেটা আনসার হবে দেখো এখানে অপশন টেস্ট করব আমরা কি লোয়ার লিমিট ধরছি 1 আপার লিমিট দিছি কত 2 এটা আমরা লিমিট বসাই দেব আমার আনসারটা কি ছিল বলো এখানে আনসারটা কি ছিল দেখো আনসারটা ছিল 10 টু দি পাওয়ার 5x 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড 5 লন 10 না তো একবার আপার লিমিট বসাবো দেখো এখানে প্রথমে আপার লিমিট বসাবো তাহলে 10 টু দি প্রথমে আপার লিমিট বসাবো তো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5x 5 ইনটু 2 না বলো তো আপার লিমিট 2 না 2 হ্যাঁ এবারে নিচে কত 5 লন 10 5 লন 10
এই যে মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস, এবার লল ইনভার্স বসাবো না, 5 ইন্টু সরি 5 ইন্টু না, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 না বলো তো লল লিমিট, আর নিচে কত 5 লন দেখো তুমি মিলছে কিনা। স্যার তাহলে বিষয়টা বুঝছো, তাহলে যদি এটা যদি না মিলে আরেকটা অপশন দেখবা, এবার আপার লিমিট বসাবো, lower limit, চারটার মধ্যে একটা অপশন মিলবে যে তোমার আনসারটা থাকবে, বুঝছো? তাহলে ক্যালকুলেটরে করা সিস্টেম কি বুঝছো? যদি লিমিট দেওয়া থাকে তাহলে তো সুদা ক্যালকুলেটরে, লিমিট দেওয়া থাকলে তার এগুলো বসানোর দরকার নাই, বসানোর দরকার আছে? তুমি শুনতে পাচ্ছ? জি স্যার আমাদের ক্লাসমেট কিছুক্ষণ শেষ হয়ে যাবে নাকি? জি 6 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, সময় তাহলে আবার আমি ক্লাস দিই বলে যদি শেষ না করতে পারি। তাহলে দেখো যদি লিমিট দেওয়া থাকে, যদি লিমিট দেওয়া থাকে তাহলে তো সোজা, তো সরাসরি আনসার পেয়ে যাবে। আর যদি লিমিট দেওয়া না থাকে তাহলে তোমরা লিমিট কি করে নিবা? দিয়ে নিব। লিমিট দিয়ে নিবা, তারপরে নিয়ম অনুযায়ী অপশনগুলোর মধ্যে আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা, বা আমরা আগে যে ব্যবহার করছি বসাতে হচ্ছে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে সেটা আনসার, ঠিক আছে? তাহলে এখন তো 73 পারবে নাকি? 73 74 পারবে না? জি স্যার। তাহলে আপনি কি 79টা দেখেন তো? আরেকটা কাজ, তোমরা যখন অপশন টেস্ট করবা তখন একটা কাজ করবা, তোমরা নরমাল দেখবা যে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে আনসারটা আসতে পারে, এরকম কি আগে থেকে আইডিয়া করে নিবা। কি বলছি বুঝছো? যেহেতু আমার অপশন মানে যেটা আনসার হবে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমার মেইন আনসারটা পাওয়া যাবে, এই জন্য তোমরা একটু চাইলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারো যে কোন আনসারটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আনসারটা আসতে পারে। কি বলছি বুঝছো? জি আচ্ছা 79 নাম্বার দেখতাম। জি স্যার, ওই এগুলো পারমু আনতে। 79 নাম্বার কি আছে? তবে অঙ্কটা তুলি একটু, হ্যাঁ আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 3 বাই বাই 5x 2 মাইনাস 5x dx dx ইকুয়াল টু কত? ফাংশন অফ x, ফাংশন অফ x প্লাস c। এইটাই যে আনসারটা ফাংশন অফ x, এটাকে ইন্টিগ্রেশন করে যেটা হবে সেটাই তো এটা। আর c তে একটা কনস্ট্যান্ট দেওয়াই লাগে, হ্যাঁ c একটা কনস্ট্যান্ট দেওয়া লাগে না? জি তো এটা ইন্টিগ্রেশনটা তো বের করতে বলছে, মানে এখানে c ছাড়া টার্মটা এখানে হবে c ছাড়া টার্ম, যেহেতু c আমার এখানে উল্লেখ করে দিছে এই জন্য c টা আর আনসার আসবে না। যদি c টা উল্লেখ না করতো তাহলে c টা আসতো। কথা কি বুঝছো? জি স্যার। কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে থেকে মান পাবা, পাশাপাশি একটা প্লাস সি দিতে হবে না? হ্যাঁ ওই সিটা এখানে কি করে দিছে, আলাদা করে উল্লেখ করেছে, আলাদা করে দিছে এফএক্স দিতে, এখানে শুধুমাত্র ও সিটা সারা আনসার হবে। বুঝবি সেটা? তাহলে এখন দেখো এটা ক্যালকুলেটর করলে কিভাবে করবে দেখো। ইন্টিগ্রেশন তো এটা যদি হাতে করে, কোনটা এটা হাতে করা যাবে? করা যাবে না? Normal. আমরা করাইছি, হাতে করতে পারবে না জি। কেন? স্যার সামনে নিয়ে আসলে 1/2 দেখো 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 -5 থ্রি সামনে নিয়ে আসবে, এটা হাতে করতে সমস্যা না, হাতে করো 3 জি, স্যার। লন 2 ln মাইনাস 2 5x, - 5 আর x সহগ কত? 5। 5 তো 5 দ্বারা ভাগ হবে। তুমি যদি আগে হাতে করতে সমস্যা না, হাতে করে ফেলবা। তুমি যদি দেখো করবা হাতে করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ আমরা যে এতগুলো অঙ্ক শিখছি, মানে এটা কি বেশি কাজে লাগাবে না তুমি? জি হাতে করবা, শেষ, এটা অ্যান্সার। ওকে বলতেছি। আর যদি ক্যালকুলেটর করতে চাও, হুম তো 3, হুম, যদি হাতে পারো হাতে করে ফেলো, ঠিক আছে? ওটা হচ্ছে, আর হাতে করলে মজা পাবা, হাতে অঙ্ক করে কি পাবা? মজা পাবো। মজা পাবা যেটা হাতে পারবা, ওইটা ক্যালকুলেটর যাবে না। যে তুমি ক্যালকুলেটর কোনটা যেটা তুমি পারো না, যেটা তুমি একবারে পারো না, তোমার কাছে কোনো অপশন নাই, সহজে যেটা তুমি যে অঙ্ক তুমি অল্প সময়ের ভিতরে হাতে করতে, সেটা হাতে করবা।
আর হাতে করলে সময় যদি বেশি লাগে তাহলে ক্যালকুলেটর করবা। কি বলছি বুঝছো? লিমিট বসাই দাও, এনে 1 বসাই। তুমি অন্য যে কোনো বসাতে পারবা, ইচ্ছা তোমার জি স্যার। অন্য যে কোনো বসাতে পারবা। তাহলে এই মান আসলে এখন ওই যে অপশন দিয়ে আমি বসাবা। ঠিক আছে, একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার স্যার 82 নম্বরটা একটু দেখেন, নাকি এফ অফ এক্স দিছে। 82 নাম্বার দেখাইতাম। জি দেখো 82 নাম্বার অঙ্কটা একটু ইয়াভাবে করবা। দেখো এখানে কি বলা আছে। স্যার এরকম না, ফাংশনের অঙ্ক আছে আরো। না আচ্ছা দেখাইতেছি তোমাদেরকে, আমি দেখাইতেছি। এই যে অনলাইন ক্লাস হওয়ার কারণে কিন্তু সুবিধা হয়ে গেছে যে তোমাদের সবাই কিন্তু তুমি এখন ক্যালকুলেটর দেখতে পারতেছো না? জি কিন্তু অফলাইনে কিন্তু এটা সবাইকে দেখানো সম্ভব না। কি বলছি বুঝছো? জি স্যার। এই যে এখন দেখো এখানে ইন্টিগ্রেশন f প্রাইম x এবারে রুট ওভার f অফ x এফ অফ এক্স dx। হ্যাঁ, এটাই তো নাকি? স্যার ক্লাস শেষ। আচ্ছা আমি দিয়ে তাহলে করতে ভুলে গেছি। এগুলো সব আছে ক্যালকুলেটর সাহায্য করবা। এখানে দেখো আমি 99 নাম্বারটা করাই। হ্যাঁ, ইন্টিগ্রেশন ইডি তো সমস্যা ধরা পাইবা। তোমাদের বাড়ি কাজ দিছি না? তোমাদের বাড়ি কাজ তোমার কিছু তুমি সব পারবা না স্যার। ঠিক আছে, তোমরা সমস্যা কিছু পাইবা। 18 1/√18 2x স্কয়ার ঠিক আছে। আর কি আছে? dx আছে। হ্যাঁ, আপনার লিমিট দেই 1। এগুলো তো মান আসবে না, মান আসবে কিন্তু আমরা পরবর্তী শিখাই দেবো। এখন তুমি চেঞ্জ করে গিয়ে মান বানা লইবা। এটা মান চলে আসছে, অনেক সময় মান আসবে না, কথা বুঝছো? তাহলে এখন বুঝে করবো অপশনটা দিয়ে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা। সিটাকে বিবেচনা করার দরকার নাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা। কথা বুঝছো? জি স্যার। আর আরেকটা জিনিস তোমাদের এখানে লন আছে না, হ্যাঁ, লনের ক্ষেত্রে এমন ভাবে মান ধরতে হবে যেন লনের ভিতরে কি আসে, পজিটিভ মান আসে। লনের ভিতরে কি আসে, পজিটিভ মানে নেগেটিভ মান আসলে কিন্তু হবে না। তো সুতরাং তুমি যদি আপার লিমিট লোয়ার লিমিট ধরবা, এমন ভাবে ধরার সময় এমন ভাবে ধরতে হবে যেন এক্স এর মান, আমার লিমিট মানে কার মান, লিমিট মানে কার মান, কার মান এটি এক্স এর মান। এক্স এর মান। এক্স এর মানগুলো এমন ভাবে ধরতে হবে, যদি কেন কি হয়, লনের বিষয় যদি বিষয় লনের হয়, তাহলে এক্স এর মানগুলো এমন ভাবে ধরতে হবে যেন ওইখানে মানটা কি হয়, পজিটিভ হয়। মানটা কি হয়, পজিটিভ হয়। যেমন আমরা খেয়াল করে এখানে, অথবা তুমি কি করবা, পজিটিভ মান নিবা। অথবা তুমি কি করবা, তো পজিটিভ মান তুমি এখানে যেমন আমরা কি, অথবা এখানে আমরা কি নিছি বলতো, এই যে 2 আর 1 নিছি না, এক্স এর মান নিছি, এক্স এর মান নিছি 1 আর কি বলতো 2 না। 2 এখন দেখো লন একটা ফাংশন আছে, লন 3 প্লাস 2 এরপর আছে কত বলতো, 3 মাইনাস 2 হবে না। -2। এখন মনে করে অলরেডি পজিটিভ আসছে ওই লন 7/1, দেখো অলরেডি পজিটিভ আসতো না। জি, যদি এরকম হয় যে মনে করো লন এনে তুমি ক্যালকুলেশনকে -7 পাইছো, তো এটাকে +7 নিতে হবে। এটা কি নিতে হবে, +7 নিতে হবে। +7 নিতে হবে, কারণ লনের ক্ষেত্রে নেগেটিভ মান হয় না। কথা বুঝছো? জি, এ কি বলছি বুঝছো? এই মানটা কি ধরতে হবে, +7 ধরতে হবে। +7 ধরতে হবে। হ্যাঁ, ওকে। এটা ক্লিয়ার আছে? তাতে এরকম সমস্যা পাইলে, এরকম সমস্যা তো পাইবো, বলে আমরা নেক্সট দিন দেখাবো। ওকে, এই অঙ্কটা পারবা তো নাকি লিমিট পাশে প্যান্ডা বের করতে? জি, ওকে। আর অথবা আরেকটা কাজ করতে পারো, এগুলাতে তুমি যখন লিমিটটা বসাইবা, এমন ভাবে লিমিটটা নিবা যেন লনের ক্ষেত্রে, লনের ক্ষেত্রে যেন নেগেটিভ মান না আসে। যেমন আমরা 1 2 নিছি, নেগেটিভ স্যার মান, যদি এটা করি যে লনের ফাংশন গুলো অপশন টেস্টের মধ্যে আগে এক্স এর মানটা বসায়া পজিটিভ যে মানটা আসবে ওই মানটা যদি হ্যাঁ ওই লিমিট মানগুলো নিবা। ঠিক আছে, ওই মানগুলো তোমার লিমিট ধরবা। যেমন আমাদের 2 লিমিট কোন সমস্যা নাই, 2 লিমিটে কি আসছে, পজিটিভ মান আসছে। কিন্তু 1 লিমিট ধরো, 1 লিমিটও কি নাই, গতে সমস্যা নাই।
কিন্তু 3 লিমিট এবার গিয়ে সমস্যা হবে। কিন্তু আবার ওই যে গ নাম্বার অপশনে সমস্যা আছে, কিন্তু 2 লিমিটে গ নাম্বার অপশনে হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ চলে আসে। কথা বুঝছো? আচ্ছা স্যার, এটা অপশন টেস্ট করে করতে হবে। নরমালি দেখবা আনসার মিলে কিনা, না মিললে পরে ই করে করবা, ঠিক আছে? নরমালি। আচ্ছা আচ্ছা, ইরান পরে একদিন আবার তোমাদের ইয়া করো, আমি তোমার সমস্যা পাও তাহলে আমি আরো ভালো করে বুঝে দেবো যদি সমস্যা পাও, ঠিক আছে? স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিনে আসবে আসবে, শুনতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। আচ্ছা এবারে এবারে 114 নম্বরে যাও। 114 নম্বর কি আছে? ইন্টিগ্রেশন লিমিট 1 থেকে 2। লিমিট থাকলে তো একবার সোজা, মানে যদি লিমিট দেওয়া থাকে তাহলে সোজা। যে ই টু দি পাওয়ার ই আছে কোথায়? শিফট চেপে ই টু দি পাওয়ার 2x plus 5 2x 2x plus 5, হ্যাঁ। লিমিট কত? লোয়ার লিমিট কত? 1। আপার লিমিট কত? 2। আপার লিমিট 2 না? 2। শেষ। যেমন কত পাইছো? 3503 না? সরাসরি 3503 কে আনসার আছে? না। যেটা মান বের করো, মান করো। প্রথমটা আছে কত? হাফ। প্রথমটা হাফ, ক নাম্বার হবে আনসার? যেটা আমরা বের করি তো হাফ কত হয়? ই টু দি পাওয়ার, এটা কিন্তু ক্যালকুলেটর দেখা তুমি চাইলে হাতে করতে পারো। হাতে করলে কিন্তু সরাসরি আনসার পাইবা। হাতে করে সরাসরি কি পাইবা? সরাসরি কি পাইবা? আনসার পাবো। আনসার পাবা। 7 মাইনাস কো আনসার হয় কেমনে? কত নেগেটিভ আনসার হবে? কটা কিভাবে আনসার হয় আমাকে বলো? ও না স্যার, খ হয় খ হয়। ক নেগেটিভ আনসার না? জি। এই তো নেগেটিভ আনসার, মাইনাসের আনসার 3503 না, কিন্তু প্লাসের ছিল। আনসার মাইনাসের আছে। তাহলে এখানে হবে 7, এখানে হবে 7 আর এখানে হবে কত? 9। 9। শেষ। এখন তো হয়েছে কিনা? তাহলে আমি মোটামুটি তোমাদেরকে দেখাই দিছি, তোমরা এখন পারবা, ঠিক আছে? জি। তোমাদেরকে যে বেসিক দিয়েছি তোমরা এখন সবই পারবা। তারপর যদি না পারো আমার তাহলে আমাকে একদিন দেখাবা। পাশাপাশি কিন্তু সিকিউ দেখবা, 2 টাকাতে একসাথে করবা, ঠিক আছে? জি স্যার। সিকিউ এমসিকিউ আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, হ্যাঁ। আদাব স্যার।